একটি বড় সুসংবাদ। 2019 সালেই 2 ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। বাংলাদেশ রেলওয়ে 30,955 কোটি টাকা ব্যয়ে কুমিল্লা হয়ে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ডাবল ট্র্যাক স্ট্যান্ডার্ড গেজ লাইন নির্মাণ করবে। 2019 সালে এই উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমবে 90 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটের একটি। এই রুটের দৈর্ঘ্য 320.79 কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে টঙ্গী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা হয়ে চট্টগ্রামে পৌঁছে, ফলে ভ্রমণে অনেক বেশি সময় লাগছে। ঢাকা থেকে কুমিল্লার লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাইস্পিড ট্রেন লাইন নির্মিত হলে প্রায় 90 কিলোমিটার দূরত্ব ও প্রায় 2 ঘন্টা সময় কমবে। তখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দাঁড়াবে 230 কিলোমিটার। এই পথে ট্রেন চলবে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে, ফলে ঢাকা থেকে 2 ঘন্টায় পৌঁছানো যাবে চট্টগ্রামে। রেলওয়ে মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক সম্প্রতি বলেন, সাধারণ মানুষের বৃহত্তর সুবিধায় সরকার বাংলাদেশ রেলওয়ের সেবা বাড়াতে অনেকগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের জন্য এই জনপ্রিয় সরকারি পরিবহন ব্যবস্থা সহজতর করতে আন্তরিক হওয়ায় বিগত কয়েক বছরে বাংলাদেশ রেলওয়ের সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনুমানিক 30,955 কোটি 7 লাখ টাকার এই প্রস্তাবিত বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্প সহায়তা হিসেবে চীন থেকে আসবে 24,764 কোটি 6 লাখ টাকা। 2019 সালের সম্ভাব্য সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে চায়না রেলওয়ে হাইয়াম ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয় ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট প্রপোজাল অনুমোদন করেছে। চীন সরকারের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে অর্থনৈতিক বিভাগ। সরকারি পরিবহন হিসেবে রেলওয়েকে একটি সহজ পরিবহনে রূপান্তরিত করতে রেলওয়ে লাইন, কোচ, লোকোমোটিভ ও অন্যান্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। মন্ত্রী চলমান 46টি প্রকল্পের উল্লেখ করে বলেন, এসব প্রকল্পের কাজ শেষ হলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।